সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো কতটুকু জায়গা পাবো? নবী বলেন, হাসরের ময়দানে যখন আমরা দাঁড়াবো প্রত্যেক মানুষের পায়ের তালুর পরিমাণ জায়গা থাকবে। তালুর পরিমাণ জায়গা, এর থেকে সুই পরিমাণ বেশি জায়গা হবে? আর একটু জোরে কান, হবে না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, বর্তমানে যেই সূর্যটা আছে এই সূর্যটা হলো 9,30,00,000 মাইল দূরে। কত দূরে? 9,30,00,000 মাইল দূরের সূর্য। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, ওই যে সূর্য বর্তমানে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরের সূর্যটা হাসরের ময়দানে মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। 9 ইঞ্চি উপরে আমার ভাইরা, মাথার 9 ইঞ্চি উপরে চলে আসবে। শুধু তাই নয়, নবী বলেন, বর্তমানে সূর্যের যে পাওয়ার, ওই পাওয়ার, এই পাওয়ার থাকবে না। এই সূর্যটাকে আল্লাহ তাআলা আরো 70 গুণ হিট বাড়াইয়া দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। 70 গুণ হিট বাড়াইয়া দিয়া ওই সূর্যটা আমাদের মাথার 9 ইঞ্চির মাথার উপরে নিয়ে আসবে। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কায়েম হয়ে যাবে। এখনো বিচার শুরু হয় নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, জাহান্নাম আমার ভাইয়েরা ওই সময় হাসরের ময়দানের পাশেই বিশাল চিৎকার আওয়াজ দিবে। আল্লাহকে ডেকে বলবে, মালিক মেহেরবানি করে একটা মাত্র হুকুম করেন, আপনার ওই গুনাহগার বান্দাগুলা হাসরের ময়দানে দাঁড়ায় আছে, আমি দেখতেছি আমার চোখের সামনে। মাবুদ গো, মেহেরবানি করে আমাকে একটু হুকুম করেন, অর্ডার করেন, আপনার ওই গুনাহগার বান্দাগুলোকে যেন আমি খেয়ে ফেলতে পারি এক লোকমায়। হাদিসের ভিতরে আছে, নবী বলেন 70,000 ফেরেশতা 70,000 শিকল দিয়ে জাহান্নামকে টেনে ধরবে হাসরের ময়দানে। জাহান্নামকে কোনোভাবে আটকানো যাবে না। হাসরের ময়দানের ভয়াবহতা এমন হবে, নবী বলেন হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই হাসরের ময়দানে 3টা সময় হবে বড় ভয়ঙ্কর। জোরে বলুন বাবাজিরা, কয়টা? আর একটু জোরে বলেন, কয়টা? 1 নাম্বার হলো আল্লাহ তাআলা যখন ডান হাতে আমলনামা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যারা নেককার বান্দা আছে তাদেরকে ডাক দিবেন, ও আব্দুল্লাহ, ও আব্দুর রহিম, এদিকে আসো, তোমার জন্য বড় সুসংবাদ আছে রে আব্দুল্লাহ। যাও, আমি আল্লাহ আজকে তোমারে মাফ করে দিলাম এবং তোমার ডান হাতে আমলনামা দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ডান হাতে আমার ভাইরা যখন আমলনামা পাবে, পাওয়ার সাথে সাথে একেবারে আনন্দে আত্মহারা হয়ে যাবে। বাবাকে দেখাইবে, মারে দেখাইবে, বন্ধুরে দেখাইবে, আত্মীয় স্বজনকে দেখাইবে, দেখো আমার আল্লাহ আজকে হাসরের ময়দানে আমারে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আনন্দে লাফাইতে থাকবে। হাসরের ময়দানে আমলনামা আল্লাহ যখন ডান হাতে দিবেন, আল্লাহ তাআলা যখন নেককার বান্দারে আমলনামা ডান হাতে দিয়া এখন ডাক দিবেন গুনাহগারকে। আমরা গুনাহগার আছি না নাই? আরেকটু জোরে কোন আছি না নাই? নাফরমান আছি না নাই? হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে ডাক দিবেন, নাফরমানকে ডাক দিবেন। গুনাহগারকে ডাক দেওয়ার পরে বলবেন, ও নাফরমান, আমি আল্লাহ তোরে দুনিয়াতে পাঠাই নাই জাহান্নামে আগুনে ফেলার জন্য। আমি তো তোরে বানাইছিলাম, তোরে আমি জান্নাতে দিমু, বড় আদর করে বানাইছি, বড় মায়া করে বানাইছি। আমি তো চাই না তোরে জাহান্নামে আগুনে দিব, কিন্তু ওরে নাফরমান গুনাহগার, তুই কেন গুনাহ করলি? গুনাহ করে তোর নিজের কপালটা নিজে পুরলি। গুনাহগারকে আল্লাহ জিগাইবেন, এই আব্দুল্লাহ, তুই কেন গুনাহ করেছিলে বল, গুনাহ করার কারণ কি? কইব, আল্লাহ আমি তো কোনো গুনাহই করি নাই। নাউজুবিল্লাহ। আল্লাহর সামনে মিথ্যা কথা বলবে।
কারণ সারাটা জীবন যেখানে মিথ্যা কথা বলেছে, সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা যেভাবে সয়লাভ হয়েছে মিথ্যা, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? আর একটু জোরে কান। আপনাদের নকলার মানুষ ভালো, আপনারা একটু কম বলেন। আমাদের এদিকে অনেকেই বলে মিথ্যা আর মিথ্যা, মিথ্যা কথা, উঠে বসতে মিথ্যা কথা, আছে না নাই? আর একটু জোরে কান, আছে না নাই? একেবারে সব জায়গায় মিথ্যা কথা। আপনারা দেখেন না বর্তমানে ইসরায়েল ফিলিস্তিনি মুসলমানদের উপরে কিভাবে নির্যাতন করছে? মিডিয়ার সামনে এসে বলছে না এগুলো তো কোনো নির্যাতনই না, আমরা আমাদের যুদ্ধ করছি, ফ্রিডম ফাইটার, আমরা আমাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছি। সাংবাদিকরা যখন বলে আপনি তো এত এত শিশু আপনি হত্যা করলেন, এত এত যুবক মুসলমানদেরকে আপনি মারলেন, না মানি নাই, মিথ্যা কথা। এমন ভাবে মিথ্যা কথা বলে মনে হয় এটাই সত্য। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই যে হিটলার বলেছিল একটা মিথ্যা কথা যদি তুমি 100 বার বলো তাহলে সেটা সত্য হয়ে যাবে। এরা ওই সমস্ত ধর্ম পালন করে, জোরে বলুন ঠিক না বেঠিক? ইসরায়েল হানাদার বাহিনীরা শুধু নয়, সমস্ত পৃথিবীর মুসলমানদের উপরে বর্তমানে যেই প্রকার জুলুম নির্যাতন হচ্ছে, আর তারা মানবাধিকারের নামে এই রকম ভাবে তারা সাংবাদিকদের সামনে, দুনিয়ার মানুষের সামনে মিথ্যা কথা বলে কয় আমরা কোনো জুলুম করি নাই, নির্যাতন করি নাই। এই দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে পার পেয়ে গেলেও আল্লাহর সামনে হাসরের ময়দানে মিথ্যা কথা বলে কখনো পার পাওয়া যাবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আল্লাহর সামনে অবশ্যই জবাবদিহি করতে হবে। হাসরের ময়দানে আমার ভাইরা গুনাহগারকে আল্লাহ বলবেন, ও গুনাহগার তুমি কেন গুনাহ করেছিলে? গুনাহগার বলবে আল্লাহ আমি কোনো গুনাহই করি নাই, আমারে আপনি ধইরেন না। আল্লাহ তাআলা বলবেন না তুই তো গুনাহ করেছিলে। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে কোট করেছেন। আল্লাহ বলেন বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাযীরা। আল্লাহ বলেন গুনাহগারকে যখন জিজ্ঞেস করা হবে ও গুনাহগার তুমি কেন গুনাহ করেছিলে, গুনাহগার বলবে আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, নাফরমানি করি নাই, মেহেরবানি করে আমাকে ছাইরা দেন, আমাকে আপনি মুক্তি দিয়া দেন। আল্লাহ বলবেন না তুমি গুনাহ করেছিলে, আমি আল্লাহ আজকে প্রমাণ করব। নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন না তুই গুনাহ করেছিলে, আমি আজকে প্রমাণ করব। আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার পাওয়া যাবে? আর একটু জোরে কান। আল্লাহ বলবেন তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, আমি 3 ভাবে প্রমাণ করব। পবিত্র কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন প্রথম নম্বর প্রমাণ ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার জমিনে তুমি যেই জমিনের উপর দাঁড়াইয়া গুনাহ করেছিলে, নাফরমানি করেছিলে, শেরপুরের নকলার সাতুগাঁওয়ের অমুক জায়গায় দাঁড়াইয়া তুমি জিনা করেছিলে, অমুক জায়গায় দাঁড়াইয়া তুমি গুনাহ করেছিলে, অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি জুলুম করেছিলে, অমুক জায়গায় দাঁড়িয়ে তুমি জুয়া খেলেছিলে, মদ খেয়েছিলে, নেশা করেছিলে। জমিন হাসরের ময়দানে আমার ভাইরা আল্লাহর সামনে দাঁড়ায় বলবে মালিক এই নাফরমানরে ধরেন, এটা মিথ্যা কথা বলতেছে। আল্লাহ আমি জমিন সাক্ষী দিলাম, আমি সাতুগাঁওয়ের জমিন সাক্ষী দিলাম, এটা গুনাহ করেছিল, এটা গুনাহ করেছে, মিথ্যা কথা বলতেছে, তারে ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেয়। প্রথম নম্বর প্রমাণ। দ্বিতীয় নম্বর প্রমাণ হলো আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। গুনাহগার আল্লাহর সামনে দাঁড়ায় বলবে আল্লাহ কোনো গুনাহ করি নাই। আল্লাহ তাআলা তিন ভাবে প্রমাণ করবেন। দুই নাম্বার প্রমাণ করবেন আল্লাহ গুনাহগার যখন মিথ্যা কথা বলবে ওই গুনাহগারের জবানের মধ্যে আল্লাহ তালা লাগায় দেবে। দুনিয়ার মতো আমার ভাইয়েরা চাপাবাজি করতে পারবে না, চাপাবাজি করে মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা জবানের মধ্যে তালা লাগায় দিবে। জবানের মধ্যে তালা লাগানোর পরে তার হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে, তার পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। হাত বলবে আল্লাহ আই নাফরমান, আমি হাত দ্বারা গুনাহ করেছিল গো আল্লাহ। পা ডেকে বলবে আল্লাহ এই নাফরমান আমি পাকে ব্যবহার করে গুনার কাজে গিয়েছিল, আমি সাক্ষী দিলাম। হাত সাক্ষী দিবে, পা সাক্ষী দিবে, বলবে আল্লাহ এই নাফরমানরে ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেয়। দুই নম্বর প্রমাণ। তিন নম্বর প্রমাণ হলো আমার ভাইরা আল্লাহ প্রমাণ করবেন। এগুলো কে প্রমাণ করবেন? আর একটু জোরে বলেন কে? আল্লাহ প্রমাণ করবেন। রাগান্বিত হয়ে যাবেন সেদিন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন নাই লিল্লাহিল ওয়াহিদির রহমান, আল্লাহ বলেছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ সেদিন কঠিন হয়ে যাবে। তিন নাম্বার প্রমাণ হলো আমার ভাইরা আমাদের ডানে বামে কিরামান কাতিবিন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পর রে, হয়ে যাবে পর। কিরামান কাতিবিন যেদিন হয় যেন ভাই পর, এই দুনিয়ায় সবই সেদিন হয়ে যাবে পর রে, হয়ে যাবে পর। জানো কিসে বিদায় লব, জানো কিসে বিদায় নিবে দুই দিন আগে পরে। একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে, একদিন তোর বিদায় নিতে হবে ও ভাই, একদিন তোর বিদায় নিতে হবে। ঠিক কি না? আল্লাহ বলবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাশরের ময়দানে আল্লাহ তাআলা তিন নাম্বার প্রমাণ করবেন। কিরামান কাতিবিন ডানে বামে আছে। কিরামান কাতিবিন আল্লাহর সামনে ডেকে বলবে আল্লাহ এই দেখেন এই নাফরমানের সমস্ত আমলনামাগুলা আল্লাহ আপনার সামনে উপস্থিত করলাম। এই নাফরমানটা অমুক জায়গায় অমুক দিনে অমুক সময়ে গুনাহ করেছিল, এই যুবক অমুক জায়গায় অমুক দিনে অমুক নাফরমানি করেছিল। আল্লাহ কিরামান কাতিবিন ডেকে বলবে আল্লাহ সবগুলা প্রমাণাদি আপনি আপনার সামনে উপস্থিত করলাম, এটা মিথ্যা কথা বলতেছে, এই নাফরমান তারে ধরেন এবং জাহান্নামের মধ্যে পাঠাইয়া দেন। নাউযুবিল্লাহ। তিনবার প্রমাণ করার পরে আল্লাহ এখন বলবে এই গুনাহগার আমার সামনে তুই মিথ্যা কথা বললি, চাপাবাজি করলি না, আমি তো আল্লাহ তিন ভাবে প্রমাণ করলাম, এখন তুই বল তুই কেন গুনাহ করলি। দুই নাম্বার যখন আল্লাহ তারে জিগাইবেন এই গুনাহগার নাফরমান তুমি কেন গুনাহ করলা, দুই নাম্বার বলবে আল্লাহ আসলে আমি গুনাহ করছি ঠিক আছে, কিন্তু আমার কোনো দোষ নাই, আমার নেতা আমারে গুনাহ করাইছে। কার কথা কইব? আরেকটু জোরে কোন না, নেতা আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? নেতার খবর আছে না নাই? নেতার দোষ দিবে আল্লাহ, আমার কোনো দোষ নাই তো, আমার নেতা আমারে বলছিল অমুক জায়গায় গিয়ে মারামারি করতে, হানাহানি করতে, অমুকের উপর জুলুম করতে, অমুকের উপর নির্যাতন করতে। আল্লাহ আমি আমার নেতার কথা শুনছি, আমার তো কোনো দোষ নাই, আল্লাহ আমারে ছাইরা দেন, আমার নেতারে ধরে। এই কথা বলে আল্লাহর সামনে পার পাওয়া যাবে। আরেকটু জোরে বলেন পাওয়া যাবে।
আল্লাহ পবিত্র কোরআনের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহ তাআলা আমার ভাইরা পবিত্র কোরআনের ভিতরে বলেন, ওই নাফরমান তুই তোমার নেতার দোষ দিতেছ, তোমার নেতার অনুসরণ করেছ। আমি আল্লাহ তো তোমার নেতার অনুকরণ করার কথা বলি নাই, কথা বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ বলেছি দুনিয়াতে আমার নবীর অনুসরণ করবা, আমার নবীর তাআত করবা, আমার নবীর অনুকরণ করবা। আমার নবীর অনুকরণ যদি তুমি করতে পারো, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, আমরা আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? এত আস্তে কইলেন, আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আর একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ বলেন, তোমরা যারা আমি আল্লাহর ভালোবাসা চাও, তোমাদের জন্য জরুরি হলো আমার হাবিবের অনুসরণ করবা, আমার নবীর অনুসরণ করবা। যদি আমার নবীর অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসে ক্ষান্ত হব না, তোমাদের জীবনের যত গুনাহ আছে সব গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে গুনাহগার যখন 2 নাম্বার বলে আল্লাহ আমার কোনো দোষ নাই, নেতারে ধরেন, নেতার কথা বলে বাঁচা যাবে? আর একটু জোরে কোন বাঁচা যাবে? এবার আল্লাহ 3 নাম্বার বলবেন, এখন তুই বল তুই কেন গুনাহ করলি? কইব আল্লাহ গুনাহ করছি ঠিক আছে, কিন্তু দোষ তো আমার না, আমার তো কোনো দোষ না। বলে দোষ কার? বলে আল্লাহ ইবলিস শয়তানের সব দোষ। এই ইবলিস আমারে গুনাহ করাইছে, ইবলিস শয়তান আমারে গুনাহ করাইছে। এই ইবলিস শয়তান ছাইরা দেন। কার কথা দোষ দিব? ইবলিস শয়তানটা আপনারা দেখছেন? কেউ শয়তান কেউ দেখছেন জীবনে? কথা কয় না। হাসরের ময়দানে গুনাহগার বলবে, আল্লাহ আমি কোনো গুনাহ করি নাই, গুনাহ করছি কিন্তু দোষ তো আমার না, সমস্ত দোষ ইবলিসের, ইবলিস শয়তানের। হেরে ধরেন আপনি, হে আমার গুনাহ করাইলো কেন? আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে ডাক দিবেন, এই তুমি আমার বান্দারে গুনাহ করাইলা কেন? ইবলিসরে আল্লাহ বলবেন, ইবলিস শয়তান বলবে, আল্লাহ আমি যে আপনার বান্দারে গুনাহ করাইছিলাম, হে যে আপনারে কইলো, হে কি দেখছিল কোনোদিন আমি যে তারে গুনাহ করাইছি? কথা বলেন ঠিক না বেঠিক? শয়তান যে আমাদেরকে গুনাহ করায় আমরা কি জীবনে কোনোদিন দেখছি? দেখি নাই তো। শয়তান ইবলিস যুক্তি দিবে, আল্লাহ হে যে আমার কথা দোষ দিল, হে কি জীবনে দেখছে যে আমি তারে গুনাহ করাইছি? আল্লাহ বান্দারে জিগাইবেন, এই তুমি কি দেখেছিলা ইবলিস তোমারে গুনাহ করাইছিল? বান্দা ডেকে বলবে, আল্লাহ আমি দেখি নাই, কিন্তু আমি দূর থেকে বুঝতাম আমারে শয়তান ধোঁকা দিত, ইনজেকশন দিত, আমি ভালো করে বুঝতাম। কিন্তু আল্লাহ ওই শয়তান আমারে ইনজেকশন দিছে, ধোঁকা দিছে, এই ধোঁকা দেওয়ার কারণেই আমি গুনাহ করেছি, নাফরমানি করেছি। আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে ডেকে বলবেন, ও ইবলিস তুমি নাকি আমার বান্দারে গুনাহ করাইছিলা? ইবলিস ডেকে বলবো, আল্লাহ আমি আপনার বান্দারে গুনাহ করাইব এই পারমিশন নিয়েই তো আমি দুনিয়াতে এসেছি। জোরে বলুন ঠিক না বেঠিক? আপনি তো পারমিশন দিয়েছেন আপনার বান্দার শিরা উপশিরায় আমি ঢুকে তাদেরকে ধোঁকা দিব। আল্লাহ তারে বলেন সে আমার ধোঁকা মতো কেন চললো? আমি তারে ধোঁকা দিছি কথা ঠিক, তারে আমি তারে ইনজেকশন দিছি, আমার ইনজেকশন সে লইলো কেন? তারে ধরেন। আল্লাহ তাআলা এই কথা বলার পরে গুনাহগারকে দেখে বলবেন, ওরে গুনাহগার নাফরমান, আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। গুনাহগারকে ডেকে বলবেন, তোমার আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। হাসরের ময়দানে আমার ভাইরা গুনাহগার নাফরমান আল্লাহর সামনে এভাবে ডান হাত মেলে ধরবে, ডান হাতে আমলনামা পাওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা এই নাফরমানের হাতটা ধরো। ডান হাত ধরে তার এভাবে ভেঙে তার ঘাড়ের সাথে লটকায়া দাও, এবং বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়ে ঢুকানো হবে, পিঠ ছিদ্র করে পিঠের দিক দিয়ে বের করা হবে। বাম হাত এভাবে আল্লাহ বুক দিয়ে ঢুকাবেন, পিঠ দিয়ে বের করবেন, পিছনের দিক দিয়ে আল্লাহ তাআলা বাম হাতের উপর আমলনামা দিবেন।
ওই আমল নামাটা কেমনে দেখবো? নাফরমান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানের মুখ ঘাড় ভেঙে তুমি পিছনের দিক দিয়ে দিয়ে দাও, যেন এই নাফরমান তার গুনাহগুলা স্বচক্ষে দেখতে পারে। ফেরেশতারা আমার ভাইরা ঘাড় ভেঙে পিছনের দিক দিয়া দিয়া দিবে। নাফরমান পিছনে যখন বাম হাতে আমলনামা দেখবে, আল্লাহরে ডেকে বলবে, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন, না, মাফ করা যাবে না। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আমি আল্লাহ বড় কঠিন হয়ে গেছি আজকে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, খুযুহু ফাগুল্লু, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লু, এই নাফরমানদের ধরো। কিভাবে ধরা হবে? নিচের দিকে মাথা দেওয়া হবে, পা থাকবে উপরের দিকে, এভাবে উপর করে ধরে জাহান্নামের মধ্যে ফেলা হবে। কেমন জাহান্নাম? নবী বলেন, ওই জাহান্নামের মুখের মধ্যে যদি কোনো পাথর নিক্ষেপ করা হয়, ওই পাথরটা জাহান্নামের তল দেশে পৌঁছতে পৌঁছতে ৭০,০০০ বছর চলে যাবে। জুড়ে বলুন নাউযুবিল্লাহ। এমন কঠিন জাহান্নাম হবে। গুনাহগারকে আমার ভাইরা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। হাসরের ময়দানে আমি বলেছিলাম ৩টা সময় হবে অত্যন্ত ভয়ঙ্কর। ১ নাম্বার সময় হবে আল্লাহ তাআলা যখন আমলনামা দিবেন। ২ নাম্বার সময় আমলনামা যখন ওজন করা হবে। ৩ নাম্বার সময় আমার ভাইরা যখন আল্লাহ তাআলা পুল সিরাতের পুল পার হতে হবে। হবে কি হবে না? হবে কি হবে না? এই পুল সিরাতের পুল পার হতে হবে না? কথা কন না কেন? পার হতে হবে কি হবে না? এই ৩টা সময় হবে আমার ভাইরা অত্যন্ত ভয়ঙ্কর। নবী বলেন, ও আমার উম্মতেরা, ভয়ের কোনো কারণ নাই রে। আমি নবী তোমাদেরকে বলে গেলাম ৭ শ্রেণীর মানুষ হাসরের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যাদেরকে ছায়া দান করবেন, তারাই হবে জান্নাতি, তারাই হবে সফল কাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ৭ শ্রেণীর মানুষের কথা আমরা শুনতে চাই কি চাই না? সংক্ষিপ্ত সময়ে ৭ শ্রেণীর মানুষের বর্ণনা আমি আপনাদেরকে হাদিস থেকে বলবো। এই ৭ শ্রেণীর ভিতরে যদি আমরা না পড়তে পারি, তাহলে আমাদের কপাল একেবারে গেছে। প্রিয় ভাইরা, নবী বলেন ১ নাম্বার হলো ইমামুন আদিল। ১ নাম্বার কি? ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক। ১ নাম্বার হলো হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে যিনি ছায়া পাবে, ১ নাম্বার হলো ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ মেম্বার, ন্যায়পরায়ণ চেয়ারম্যান, যারা সঠিক বিচার করবে। আমাদের সমাজে সঠিক বিচারের অভাব আছে না নাই? এত আস্তে কইলেন কেন? সঠিক বিচারের অভাব আছে না নাই? আল্লাহ আল্লাহর নবী বলেন ইমামুন আদিল, হাসরের ময়দানে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দিবেন ১ নম্বরে যারা সঠিক বিচার করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ২ নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যুবক, যেই সমস্ত যুবক আল্লাহর ভয়ে যৌবনের উত্তাল সময়টা গুনাহ করে নাই, অন্যান্য যুবকদের মতো যৌবনের উত্তাল সময়টা আল্লাহর পথে কাটিয়েছে, ওই সমস্ত যুবকদেরকে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে নবী বলেন ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের হৃদ মাজারে মসজিদ থাকবে। কি থাকবে? হৃদয়ের মাজারে কি থাকবে? আল্লাহর ঘর মসজিদ। এই যে কয় না, তোমায় হৃদ মাজারে রাখব ছেড়ে দেব না। হৃদ মাজারে কারে রাখবেন? হৃদ মাজারে কি আপনার প্রিয় তোমারে রাখবেন? হৃদ মাজারে কি আপনি ধন সম্পদ লোভের লোভ রাখবেন? হৃদ মাজারে কি আপনার প্রপার্টির লোভ রাখবেন? না। নবী বলেন যাদের হৃদয়ের মাজারে আল্লাহর ঘর মসজিদের মহব্বত থাকবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাদেরকেই আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে নবী বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, 2 জন বন্ধু। যুবকদের ভিতরে ফ্রেন্ড সার্কেল আছে না নাই? যুবক
একজন যুবক আরেকজন যুবককে মহব্বত করে, দুইজন বন্ধু, যুবকরা মনে করে আমার ওই বন্ধুটাই মনে হয় সব থেকে প্রিয়, যেই বন্ধুটা আমার রাত্রে 12টার সময় আমার জন্মদিনের উইশ করে, ওই বন্ধুটাই মনে হয় আমার প্রিয় মনে হয় ওই বন্ধুটা যে মেসেঞ্জারে একেবারে গোপন লিঙ্ক আমারে পাঠায়। আমার প্রিয় বন্ধু, একেবারে আন্তরিক বন্ধু মনে হয় ওই বন্ধুটাই, যে আমার সিগারেটে আগুনটা ধরায়া দেয় সেই মনে হয় আমার পরম বন্ধু। না, আসলে সে তোমার বন্ধু নয়, তোমার বন্ধু হলো তোমার বন্ধু সার্কেলের ভিতরে যে তোমার দিনের কথা বলে, নামাজের কথা বলে, ওই ব্যক্তিটাই হলো আসল বন্ধু। জোরে বলুন ঠিক না বেঠে? নবী বলেন ওয়া রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবীজি এর পরের অংশে বলেন ওয়া রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। এমন কোন পুরুষ মানুষ, যেই পুরুষ মানুষে কোনো সুন্দরী নারী খারাপ কাজের অফার দিয়েছে, একেবারে সুযোগ সুবিধা সবকিছু ছিল, কিন্তু ওই সময়ের পুরুষ বলেছে ইন্নী আখাফুল্লাহ, আমি এই গুনাহ করতে পারবো না, এই গুনাহ করতে পারবো না, ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় করি, আমি আমার আল্লাহরে ভয় করি। নবী বলেন ওই সমস্ত পুরুষ মানুষদেরকে কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে আমার ভাইরা নবী বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা, দান করেছে, ডান হাতে দিয়েছে, বাম হাত টের পায়নি, আছে না নাই? কিন্তু আমরা মনে করি দানের কথা দেওয়ার পরে যদি, দান করার পরে যদি আমার নাম ঘোষণা না করে আমার মাথা খারাপ হয়ে যায়। অথচ নবী বলেন গোপনে যদি দান করো, গোপন দান বড় আল্লাহর কাছে প্রিয়। মসজিদের সামন দিয়ে আপনি যাচ্ছেন, গভীর রজনী মসজিদের দান বাক্সের ভিতরে 1000 টাকার কচকচে নোট, 500 টাকার কচকচে নোট আপনি দিয়া দিলেন, আশেপাশে কেউ নাই, দেখেছেন কে? আরেকটু জোরে বলেন কে? নবী বলেন ওই সমস্ত গোপন সদকা যারা করবে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে তাদেরকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এমন কোন দান আসেনি তোমার এবং তোমার রবের মাঝে যেই দানের খবর কেউ জানে না, কিন্তু জানেন কে? ওই সমস্ত দান যদি আপনি করতে পারেন আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তারপরে নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, গোপনে যারা কান্নাকাটি করত, বিছানার আরামের বিছানাকে ত্যাগ করে মসজিদের কোনায় চলে যেত, জায়নামাজ বিছায়া বিছায়া আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে জিকির করতো, এমন আল্লাহর বান্দা আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? এই গুণে যারা গুণান্বিত হবে নবী বলেন তাদেরকে আরশের ছায়ার নিচে আমার আল্লাহ ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর মানুষের ভিতরে আমরা হতে চাই কি চাই না? আর একটু জোরে এখন চাই কি চাই না? এই 7 শ্রেণীর মানুষের আল্লাহ তাআলা আমাদেরকে যেন আরশের ছায়ার নিচে ছায়া দান করেন। জোরে বলুন আমিন। কারা কারা এই আশা নিয়ে বুক বাঁধেন? 2টা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। সকালে আমরা হাত নামাই। প্রিয় ভাইরা আমার, যতক্ষণ আলোচনা করলাম হাসরের ভয়াবহতা সম্পর্কে, যতটুকু সময় আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুন। জোরে পড়ুন আমিন। পরকালের ভয় যদি আপনার ভিতরে না থাকে আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন না। আপনি এই রাস্তা দিয়ে যাচ্ছেন কিন্তু আপনি জানেন না এই রাস্তা দিয়ে গেলে বিশাল বড় একটা গর্ত আছে, আপনি সেখানে পড়ে যাবেন। যদি জানেন তাহলে সেই রাস্তা দিয়ে আপনি কখনো যাবেন না, আর যদি না জানেন তাহলে আপনি ওদিকে যাবেন। আখিরাতের ভয়, পরকালের ভয় যদি আমরা নাই জানি
তাহলে আমরা কেমনে গুনাহ থেকে বাঁচবো? এগুলার ভয় আমাদের দিলের ভিতরে রাখতে হবে প্রিয় ভাইয়েরা আমার। এজন্য দুনিয়াতে এই ভয়গুলোর মধ্যে নেক আমল, বেশি বেশি নেক আমল করা, বেশি বেশি জিকির করা, বেশি বেশি নামাজ পড়া, সমস্ত নেক আমলের ভিতরে একটা নেক আমল হলো, একটু আগে আমি যেটা বলেছিলাম, দান করা, আল্লাহর রাস্তায় দান করা, আল্লাহর জন্য দান করা। কথা ঠিক না ঠিক? এই দানগুলা আখিরাতের ময়দানে পরকালে কাজে আসবে। আবার ভাই বলেছেন যে কিছু কালেকশন করার জন্য মসজিদের উদ্যোগে, না, যেহেতু এটা মসজিদ আপনাদের আল্লাহর ঘর, এই মসজিদ আমাদের